মৃত্যুর পর একজন মানুষের রূহ কোথায় যায়? আমাদেরকে অনেকে প্রশ্ন করে, অনেকে বলে যে হুজুর, মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তার রূহটা কোথায় চলে যায়, কোথায় যায়? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। যে রূহটা কি? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ। একজন মানুষের দেহের মধ্যে যতদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের দেহের মধ্যে যতদিন আল্লাহর নির্দেশে এই রূহটা থাকবে, এতদিন মানুষ থাকবে জীবিত। আল্লাহ তাআলার যখন অর্ডার হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন এটাকে প্রত্যাখ্যান করবেন, যে তাকে ডাক দিবেন, সাথে সাথে রূহটা বের হয়ে চলে আসতে হবে। এই রূহটা কোথায় থাকে? প্রশ্ন, কোথায় থাকে? একজন মানুষের শরীর থেকে যখন দেহটাকে, এই দেহ থেকে যখন রূহটাকে বের করে আনে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, যেই রূহগুলো ভালো হয়, যেই মানুষগুলো ইমানদার হয়, তাদের রূহটাকে যখন বের করে এই রূহ আসমানে নিয়ে যাওয়া হয়। সুন্দর একটি রেশমি কাপড়ের ভিতরে, সুগন্ধি মানে খুব সুগন্ধ একটা কাপড়, সুন্দর একটা কাপড়, এই কাপড় দিয়ে আসমানে নিয়ে যাওয়া হয়। আসমান থেকে ফয়সালা হয়, এই মানুষের রূহটাকে ইল্লিয়িনের মধ্যে পাঠিয়ে দাও। আবার যেই মানুষটা বদকার হয়, তার রূহটা কোথায় থাকে? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করবেন, তাদের রূহটা এমন জায়গায় থাকে যেই জায়গায় ইল্লিয়িনের মধ্যে যায় না, সেই জায়গা হলো সিজ্জিনের মধ্যে যায়। এখন একজন বদকার মানুষের রূহটাকে যখন বের করে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এটা বলে ছালাযুক্ত, বাজে কাপড়, পচা ছালাযুক্ত, কাঁটাযুক্ত ছালার বস্তা নিয়ে এসে যখন এই কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই কথা বলে যখন আত্মাটাকে বের করে, রূহটাকে বের করে আসমানে নিয়ে যাওয়ার আগে ফেরেশতারা আসমান থেকে বলতে থাকে, এই রূহকে আসমানের উপরে উঠানো যাবে না, তাকে সিজ্জিন নামক যে জাহান্নাম আছে, ওইখানে এই রূহটাকে নিয়ে ফেলে দাও। তো রূহ, আমরা জানতে পারলাম আজকের মাহফিল থেকে, ভালো মানুষের, ইমানদার আল্লাহ ওয়ালা, উনাদের রূহ যেটা, সেটা আমরা জানি, কোরআন হাদিস থেকে আমরা পেয়েছি, তাদের রূহটাকে ইল্লিয়িনের মধ্যে, যারা বদকার তাদের রূহটাকে সিজ্জিন নামক স্থানের মধ্যে। সেজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানতে পারলাম আজকে এই কথা যে রূহ কোথায় থাকে। সেজন্য মরণের আগে আমরা চেষ্টা করব ভালো মানুষ হয়ে, যেন ইমানদার হয়ে, যেন কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার সামান আমরা যেন সকলে তৈরি করে আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।